নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, একদম বেসিক সহজ কিন্তু ইম্পর্ট্যান্ট ক্লাস। কেননা আজকে আমরা ডেট ক্যালকুলেশন করতে পারবো। কিভাবে না, এখানে কিছু ডেট দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই সারিতে কিছু ডেট দেওয়া আছে এবং এখানে রেজাল্ট ডেট বলে, কিন্তু সেম ডেট। কেন? কারণ এখানে রেজাল্টটা দেওয়ার জন্য ইনপুট দিতে হবে আমাকে মান্থের ঘরে। এটা কিভাবে ক্যালকুলেশন হবে না, যে ডেট থাকবে আমি মান্থ যত বসাবো সেটা অ্যাড হয়ে তার রেজাল্ট শো করবে। এই মুহূর্তে এগুলোতে কিছু বসানোর নাই, তার জন্য জিরো অ্যাড হয়েছে। জিরো অ্যাড হলে একই রেজাল্ট শো করছে। যখনই আমি 1 প্রেস করব, দেখো এটা 16/3/2023 থেকে এটা 16/4 হয়ে যাবে। এন্টার মারছি, দেখো 16/4/2023। সেরকম আমি যদি মাইনাসের ক্ষেত্রে ফেলি, ধরো -5 মারলাম, ইকুয়াল মারলাম, দেখো 5 মাস কমে গেল, মানে 16/3/2023 থেকে 16/10/2022, মানে বছরটাও কমে গেল। কারণ 5 মাস পিছিয়ে গেলে কিন্তু 3 আগে সেখানে আবার সালও পিছিয়ে যাচ্ছে। এইভাবেই আমরা কাউন্ট করব। ঠিক সেমভাবে দেখো এখানে 4 মারলে 4 এক্সট্রা হচ্ছে, এখানে যে আমি -8 দিই, দেখো আবার 2021-এর দিকে চলে যাচ্ছে। মানে এইভাবে প্লাস মাইনাস করে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো দেখে নেই এটা আমি কিভাবে করলাম। তার জন্য আমি আরেকটা সেকেন্ড শিট তৈরি করে রেখেছি এবং সেকেন্ড শিটে আমার স্ট্রাকচার তৈরি করা আছে। কেননা আমাদের এই স্ট্রাকচার তৈরি করতে গেলে আবার একটু সময় চলে যাবে, তো আমি চাইছি একটু শর্ট ভিডিওই হোক। তো তার জন্য আমি কি করব, এখানে আমাকে ফর্মুলা বসাতে হবে। কোথায়? রেজাল্টের ডেটের ঘরে। তার জন্য আমি ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমাকে কি দিতে হবে না, ই ডেট। ই ডেট ক্যালকুলেশন করার সঙ্গে এখানে পেয়ে যাচ্ছি আমরা ড্রপ ডাউনে, তার ফর্মুলাটা আছে। তো সেখানে আমি ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। প্রথমে দিচ্ছে স্টার্ট ডেট, তাহলে স্টার্ট ডেটে ক্লিক করলাম, তারপরে কমা দিয়ে মান্থ, যে মান্থ থেকে মাইনাস প্লাস হবে সেই মান্থের ঘরটাকে সিলেক্ট করতে হবে, কারণ এখানে আমি যেই নাম্বারটা দেবো সেই নাম্বারটাই প্লাস মাইনাস হবে। তো সেটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট শেষ করে এন্টার মেরে দিলাম। এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো কোনো ডেটের রেজাল্ট কিন্তু একটা পয়েন্টে এসছে। তার কারণ হচ্ছে এটা আমার এই সেলগুলো জেনারেলে আছে, এটাকে আমাকে ডেটে কনভার্ট করতে হবে। এটা মন দিয়ে দেখো, কেননা এটা ডেটে যদি না কনভার্ট করো তাহলে কিন্তু ডেট শো করবে না। তার জন্য আমি যে ঘরগুলো আমার দরকার ডেটে শো করা, সেই ঘরগুলোকে সিলেক্ট করে আমাকে এই অপশানে যেতে হবে। দেখো এখানে নাম্বার ফরম্যাটিং অপশান আছে, এখানে জেনারেল লেখা আছে। এখানে গিয়ে আমি মোর নাম্বার ফরম্যাটে চলে যাব, যে সেখান থেকে ডেট অপশনটাকে সিলেক্ট করব। ডেট অপশনে সিলেক্ট করার পরে আমাকে এখানে দেখে নিতে হবে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার আছে কিনা। তাহলে ঠিকঠাক আছে, তো ওকে করে দিলাম। দেখো আমার কিন্তু চলে এসেছে। তার মানে কি এই মুহূর্তে এখন আমার রেজাল্ট কিন্তু সেম, তাই না? তো এখানে আমি যখনই আমি 4 মারবো, দেখো 4 মাস এগিয়ে গেছে। ঠিক আমি এটাকে ধরে ড্র্যাগ করে আমি নিচের দিকে টেনে দিলাম, দেখো একই মান্থ আছে। এবারে আমি যখন 2 মারছি তখন দেখো 2 বেড়ে যাচ্ছে মাস। আমরা ধরো এখানে 15/1/2022, তার মানে এখানে যদি আমি -1ও মারি তাহলে কিন্তু 2021-এ চলে আসবে। দেখো 15/12/2021। এইভাবেই আমরা কিন্তু ডেট ক্যালকুলেশন করতে পারি। এবার সেক্ষেত্রে আমাদের যদি প্লাস মাইনাস করতে হয়, এখানে আমরা এটা করতে পারবো। ঠিক সেমভাবে এখানে যদি আমি 5 মারি, দেখো 5 মাসে এগিয়ে যাচ্ছে। সেরকম এখানে -8 মারলে আবার 8 মাস পিছিয়ে যাচ্ছে। তুমি চাইলে -24 মারলেও আরও ইয়ারের অনেকগুলো ইয়ার কমে যাচ্ছে, 2টো ইয়ার কমে যাচ্ছে, তাই না? তো এইটাই হচ্ছে তোমার ডেট ক্যালকুলেশন। এবং এটাকে তুমি লং ডেটেও কনভার্ট করতে পারো। এখানে সিলেক্ট করে তুমি এখানে ডেট অপশন দেখো, জেনারেল থেকে এখানে ডেট অপশন চলে এসছে। এখানে অ্যারোতে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এখানে লং ডেট করে তুমি লং ডেটেও কনভার্ট করতে পারো। এইভাবে এটাকেও করা যায়। তো এইভাবেই আমাদের আজকে কিন্তু ক্যালকুলেশন ডেট, এটা একটা ছোট্ট এবং ইম্পর্টেন্স। এটা অবশ্যই প্র্যাকটিস করে, এটাও কিন্তু খুব কাজে লাগে। তো এটা ইন্টারভিউতে অনেক সময় কোশ্চেন করে এইভাবে একটা ছোট্ট ফর্মেট দিয়ে, কারণ ইন্টারভিউতে বেশি সময় থাকে না, তো তার জন্য এরকম ছোট ছোট কিন্তু ফর্মুলা দেয়। তো এর জন্য তোমরা অবশ্যই এটা দেখো এবং প্র্যাকটিস করো। অসংখ্য ধন্যবাদ, আজকে এইটুকুই থাকলো। এবং অবশ্যই ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। অসংখ্য ধন্যবাদ, বাই।